প্রশ্ন করা হলো মাবুদ 2 নম্বরে করলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও জামানার মানুষ তোমরা শুনে রাখো, ওয়াশাবাবু খুশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক যুবক থাকবে, গায়ের ভিতরে রক্ত টকবক করবে, মানুষগুলা গুনাহ করতে মন চাইবে, কিন্তু গুনার কাজ না করে এই বান্দাগুলি আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আর এই বান্দাগুলি যখন মসজিদে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবে, আল্লাহ আমি তাদের এই রুকুগুলা সেজদাগুলা দেখার পরে দুনিয়ার প্রতি মায়া বেড়ে যায়, আর তাদের এই সেজদার কারণে দুনিয়ার হায়াত বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের ভিতরে যুবকদের দাম আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? এই বাংলার জমিনে যুবকদের মানুষ সম্মান করতো না, যখনই কিনা 5 আগস্টে এই যুবকগুলা ঝংকার দিয়ে শরীরের সবটুকু রক্ত দিয়ে এই বাংলাদেশের ওলামায়ে কেরামের সম্মান রক্ষার্থে রক্ত দিয়ে রাজপথে চলে গেলেন, আর রক্ত দিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করলেন, তখন থেকেই বাংলার মানুষ যুবকদেরকে সম্মান করতে শিখেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলার জমিনের মানুষগুলি সম্মান করে তাই নয়, বাংলাদেশের এই যুবকদের দিকে তাকাইয়া পাকিস্তান আজ অনেকটা অনুপ্রাণিত। পাকিস্তান আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে দেখে শিক্ষা নিয়েছে। ভারত তো আমাদের দেশের যুবকদেরকে দেখলে তারা ভয়ে থরথর করে কাঁপে। তারপরে শরিয়াতি যুবকদের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতে বিজয় দিলেন। তার মানে আমি বুঝাইতে চাই, এই যুবক সমাজ যখনই জেগে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে হায়াত বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে কথা বলে। যুবক যখনই জাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বাতিল আর কুফরি কাজগুলা, নেফাকি কাজগুলা দূর করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকদের নিয়ে অনেক কথা আছে, কয়টা বলবো বলে শেষ করা যাবে না। তবে যে কথাটা আমি বলছি, 2 নম্বরে যুবকদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত বাড়ায় দেয়। প্রশ্ন করা হলো, আল্লাহ